রাষ্ট্রকে সঠিকভাবে সংস্কার করা লাগবে, রাষ্ট্রকে মেরামত করা লাগবে, রাষ্ট্রকে পুনর্গঠন করা লাগবে। পরিবর্তনের পরে এক চোরের হাত থেকে রাষ্ট্র আরেক চোরের হাতে যাবে, বরদাস্ত করা হবে না। পরিবর্তনের পরে এক নাস্তিক দেশ থেকে বিদায় নেবার পরে আরেক নাস্তিক মাথা চাড়া দিবে, এটা বরদাস্ত করা হবে না। পরিবর্তনের পরে এক দল কালো টাকা সাদা করবার পরে আরেক দল কালো টাকা সাদা করবার সুযোগ পাবে, মেনে নেওয়া হবে না। পরিবর্তনের পরে এক ব্যক্তি দেশের টাকা পাচার করবার পরে আরেক ব্যক্তি পাচার করবে, এটাও মেনে নেওয়া হবে না। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই। আমরা অতীতের মতো দুর্নীতি, অতীতের মতো অবৈধভাবে কার্যক্রম, এগুলো আমরা মানতে পারবো না। তাহলে এই যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সঙ্গে গাদ্দারি হবে, কথা ঠিক না বেঠিক? ৭৩ জন আলেম হাফেজ কোরআন শহীদ হয়েছে। রাষ্ট্র যদি সঠিক মেরামত না করা যায় তাদের রক্তের সঙ্গে বেঈমানি হবে, গাদ্দারি হবে। আগামীতে এমন কেউ চেপে বসবে যে এর চাইতেও বেশি জুলুম করবে, দুর্নীতি করবে, কথা ঠিক না বেঠিক? আপনাদের বলে যাই, পাহারা দিয়ে রাখবেন রাষ্ট্রটাকে, সচেতন থাকবেন, সজাগ থাকবেন, যাতে এই পরিবর্তনের পরে রাষ্ট্র সুন্দরভাবে পুনর্গঠন হয়। কিন্তু রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। রাষ্ট্র পুনর্গঠন কেমনে করবেন? আমেরিকার ফর্মুলায় রাষ্ট্র পুনর্গঠন হবে? আপনাদের সন্দেহ আছে? আমেরিকার ফর্মুলায় রাষ্ট্র পুনর্গঠন হবে না। সবাই কিন্তু না বলে না। ভারতের ফর্মুলায় রাষ্ট্র পুনর্গঠন হবে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মজার একটা গল্প বলতেন, শুনবেন আপনারা? এক লোকের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আর লোকটা জানতো হযরত খিজির যার জন্য দোয়া করে তার দোয়া কবুল হয়। ধরছে জোরে, হুজুর আমার জন্য দোয়া করেন। কেন দোয়া করা লাগবে? দেখলো নাসর বান্দা, আচ্ছা ঠিক আছে, কি দোয়া করব তোমার জন্য? আমার জন্য দোয়া করেন, আমি যেন সবচেয়ে বড় লোক হয়ে যাই। সবাই বড় লোক হতে চায়, আমিও তো বড় লোক হতে চাই। বড় লোক হওয়া অপরাধ নয়, তবে শর্ত হলো বৈধ পন্থায় বড় লোক হওয়া লাগবে, আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন বৈধ পথে খরচ করা লাগবে, কথা ঠিক না বেঠিক? অনেক সম্পদশালী হওয়া অপরাধ নয়। আমাকে সবচেয়ে বড় লোক বানিয়ে দেন দোয়া করে। ঠিক আছে, তুমি একটা নমুনা দাও, মডেল দাও, কার মতো বড় লোক হতে চাও? এমন সে মনে করেন ঢাকা শহরের বড় লোকদের এলাকায় ঘুরতেছে, গুলশান বনানীর লেক পার দিয়ে ঘুরতেছে আর বড় লোক খুঁজতেছে। হঠাৎ দেখে বিশাল একটা বাড়ি, দেখে মনে হলো এই বাড়ির মালিক নিঃসন্দেহে বড় লোক। যাই হযরত খিজিরকে বলে দিই যে আমি এই লোকের মতো বড় লোক হতে চাই। আবার চিন্তা করলো একটু খোঁজ খবর নেই। গেটে গিয়া, কে? আমি অমুক। কেন আসছো? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমার সঙ্গে দেখা হয়ে গেছে হযরত খিজির আলাইহিস সালামের, আর তিনি দোয়া করবেন আমি তোমাদের চাইতে বড় লোক হয়ে যাব, আমি তোমার মতো বড় লোক হতে চাই। বড় লোকে ভাই খবরদার, আমার মতো বড় লোক হইও না। এই শহরে আমার চাইতে কষ্টে কেউ নাই, তাই নাকি? আচ্ছা তুমি থাকো, সামনে যাই। সামনে গিয়ে দেখে এর চাইতে সুন্দর বাড়ি। না না, এই লোকের মতো বড় লোক হওয়া লাগবে। চিন্তা করলো একটু খোঁজ খবর নেই। গেটে গিয়া, কে? আমি অমুক। ঘটনা এই ঘটেছে, আপনার মতো বড় লোক হতে চাই। হাতে ধরে ফেলছে, আমার মতো বড় লোক হইও না, বাংলাদেশে আমার চাইতে কষ্টে কেউ নাই। চলো আর একটু সামনে যাই। এবার গিয়া দেখে আগের চাইতেও বড় সুন্দর বাড়ি। মালিক বসে আছে চেয়ারে, আর গার্ডেনে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করলে ঝামেলা লাগে। চলো এই লোকের মতো বড় লোক হয়ে যাই। চলতেছে আর চিন্তা করতেছে, হায় হায় হায়,
জিজ্ঞাসা না করে গেলে ঝামেলা যদি থাকে, আবার ফিরে আসছে, এটা জিজ্ঞেস করে দেই, ভাই আপনার মতো বড় লোক হতে চাই। হাতে ধরে ফেলছে, খবরদার, এই দুনিয়াতে আমার চাইতে কষ্টে কেউ নাই, আমার মতো বড় লোক হয়েও না। ঘটনা কি বলেন? ঘটনা শুনতে চাও? সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে সামনে বসে বলতেছে, ভাই রে, আমি কেন কষ্টে আছি জানো? বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আর আমি স্ত্রীকে এত মহব্বত করতাম, তার বিছানার পাশে বসে কাঁদতেছি আর বলতেছি, প্রিয়তমা তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রীকে নাটক করতেছে, আজকে বললে কালকে আরেকজন বধূ সাজায় নিয়ে আসবা, যাও, কথা বিশ্বাস করো তোমার অনেক ভালোবাসি। কিন্তু স্ত্রী তো মানে না, রাগে গোসায় হাসপাতালে গিয়ে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে স্ত্রীকে দেখাইলাম, দেখো তোমার কতটা ভালোবাসি, বিয়ে তো করবই না, আর বিয়ে করার প্রয়োজন হবে না। আল্লাহর কি কুদরত, 2-4 দিন পর থেকে স্ত্রী সুস্থ হওয়া শুরু হয়েছে। এখন সুস্থ সবল পরিপূর্ণ যুবতী, কিন্তু সে তো নিকাম্মা। আমার এই অবস্থা। এখন স্ত্রী চাকর বাকরদের সঙ্গে ব্যভিচার করেছে, জিনা করেছে। তুমি যে সন্তানদের দেখতেছো না, এগুলো দেখলে আমার কলিজা টুকরা টুকরা হয়ে যায়। কেন? আমি জারজ সন্তানদেরকে নিজের কোলে পিঠে করে মানুষ করতেছি। জারজ এগুলো আমার না, কথা বড় লোক হরে দরকার নেই। নমুনা আমেরিকা থেকে আনবা, দেখো জারজে সেই দেশ ভরে গেছে। রাশিয়া, ব্রিটেন, ভারত থেকে আনবা, তারা শান্তিতে নাই। নমুনা আছে একটা, কিন্তু এটা দিলে যুবকরা বুঝে না। একটাই মডেল রাষ্ট্র পুনর্গঠন করতে হলে সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই রাষ্ট্র সংস্কারের জন্য, কথা ঠিক না? কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। আপনারা ঘুমাই গেছেন নাকি? একটু হাত উঠান দেখি, সবাই সজাগ? লম্বা লম্বা হাত উঠাইছেন, হাতটা মুষ্টি বাঁধেন, ছাড়তে হবে, বাঁধেন বাঁধেন। একটা চ্যালেঞ্জ সবাই গ্রহণ করবেন, প্রস্তুত আছেন? দুর্বল, একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন তো সবাই? আরো জোরে করবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই বিশ্বাস করি তো যে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া রাষ্ট্র মেরামত করলে এই রাষ্ট্রের শান্তি আসবে না। কোনো সন্দেহ আছে? মুসলমানদের ভেতরে সন্দেহ আছে? আপনার চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জ প্রথমে আলেমদের জন্য। যদি কোনো আলেম থাকেন, আপনি চাইলে পাটা দেন, আমি পায়ে ধরে বলে যাই। যদি কোনো ছাত্র থাকো, তুমি চাইলে তোমার পাটাও দাও, আমি তোমারও পায়ে ধরে বলে যাই। আমাদেরকে মাহফিলে এনে শুধু খাটাইও না, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। চ্যালেঞ্জ হচ্ছে জাতির যুবকদেরকে এটা বুঝানো। বলে হুজুর ওনারা তো বুঝে রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। না, মিথ্যে কথা। তারা যদি মাদ্রাসার ছাত্রের মতো বুঝতো, তারা যদি আলেমদের মতো বুঝতো, তো পৃথিবীতে বাংলাদেশে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কেউ কথা বললে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে, কেন শুধুমাত্র মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা ময়দানে নামবে? এদেশের 16 কোটি মানুষ, সকলকে ময়দানে নামা দরকার ছিল, কথা ঠিক না? এই নবীকে আমার একা? বলো তোমরা কি বুঝেছো? কেন শুধুমাত্র মাদ্রাসার ছেলেরা রাসূলুল্লাহর প্রেমে রক্ত দেবে? তোমরা রাসূলুল্লাহর আদর্শ বুঝো নাই, যার জন্য রক্ত দিতে পারো না। তাদেরকে যুক্তি এবং বাস্তবতার নিরিখে বুঝানো। দেখো যুবক, দেখো মুসলমান,
রাসূলুল্লাহর আদর্শ দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যদি রাসূলুল্লাহর আদর্শ নামানো প্রতিষ্ঠা না করতে পারো, দুনিয়া আখিরাতে কখনোই তোমরা কল্যাণ পাবে না। চ্যালেঞ্জটা এই জায়গায়, নাস্তিক মুরতাদরা বরাবরই রাসূলুল্লাহর আদর্শ চলে না, ইসলাম চলে না, কোরআন সুন্নাহ চলে না, এইভাবে প্রচার প্রপাগান্ডা মিডিয়ার মাধ্যমে চালাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই যুবকদের কাছে আলেমরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালক ছিলেন, ছিলেন কি ছিলেন না? কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সিপাহ সালার ছিলেন, সেনাপতি ছিলেন, কোনো সন্দেহ আছে? বলেন জিহাদের সওয়াব হবে। রাসূলুল্লাহ সেনাপতি ছিলেন, কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, সন্দেহ আছে? রাসূলুল্লাহ একজন অর্থনীতিবিদ ছিলেন। এমন এক সুষম অর্থনীতি রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে গেছেন, যেই অর্থনীতি প্রতিষ্ঠা পাবার পরে অর্থনৈতিক জগতে অস্থিরতা দূর হয়ে গেছে, ধোঁকাবাজি দূর হয়ে গেছে, লুটতরাজ দূর হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? চ্যালেঞ্জটা কি এই যুবকদেরকে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা আর রাসূলুল্লাহর অর্থ ব্যবস্থা দুইটা দুই পাশে রাখে তুলনা করে বোঝানোটাই চ্যালেঞ্জ। রাসূলুল্লাহ একজন বিচারক ছিলেন। কথা ঠিক না বেঠিক? কেমন বিচারক ছিলেন জানেন? আল্লাহু আকবার। রাত অনেক হয়ে গেছে, আমার জন্য বয়ান করাও কষ্ট, শোনাও কষ্ট। কুরাইশের এক নারী চুরি করছে, শোনেন। এখন কুরাইশরা মনে করলো, হায় হায়, রাসূলুল্লাহ যদি ওর হাত কেটে দেয় তা আমাদের নাক কাটা যাবে, আমরা আমাদের মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। আবার রাসূলুল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে সাহস তাদের নাই। তারা গিয়ে দিল হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনাকে তো রাসূল অনেক মহব্বত করে, আপনি একটু সুপারিশ করেন। সে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাত কাটা বিকল্প কোনো কিছু কি নাই? রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কসম, রাসূল বলেছেন সেই নারীর নাম ছিল যে চুরি করেছে ফাতেমা। মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। কেমন বিচারক ছিলেন! আরে আজকে তো নেতার ঘরের পাতি, নেতার ঘরের পাতি নেতাও যদি অবৈধ কাজ করে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকে, বাংলাদেশে তার বিচার হয় না। কথা ঠিক না? রাসূলুল্লাহ একটা ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা দিয়ে গেছেন, এই যুবকরা বুঝে না। এই যুবকের সামনে প্রচলিত বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, দুইটাকে দাঁড় করিয়ে যুক্তি, বাস্তবতা, সায়েন্সের নিরিখে এই যুবককে বুঝাতে হবে। এই যুবক যখন বুঝবে রাসূলুল্লাহর আদর্শে এমন অর্থ ব্যবস্থা আছে, যে অর্থ ব্যবস্থায় শেয়ার বাজার লুট করা যাবে না, টাকা পাচার করা যাবে না, মানুষের টিয়ার কাবিখা মেরে খাওয়া যাবে না। এই যুবক যখন বুঝবে রাসূলুল্লাহর আদর্শে এমন এক বিচার ব্যবস্থা আছে, যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বিচারের নামে তামাশা থাকবে না, যুক্তির নিরিখে, বাস্তবতার নিরিখে যুবক যখন বুঝবে, যুবককে যখন প্রশ্ন পাল্টা প্রশ্নের মাধ্যমে বুঝানো যাবে, এই যুবক মাদ্রাসার ছাত্র রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য যেমনি ভাবে রক্ত দিতে প্রস্তুত, যুবকও প্রস্তুত হয়ে যাবে। সর্বশেষ একটা কথা, এটা মুসলমানরা খেয়াল করে না, মনে করে এটা মনে হয় এমনিতেই। কদিন পর পর বাংলাদেশ সহ গোটা পৃথিবীর নানা দেশে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি হয়। কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর নগ্ন কার্টুন ছেপে সপ্তাহের পর সপ্তাহ টানিয়ে রেখেছে। ভারতের রামগিরি নামক এক অভিশপ্ত যাচ্ছে তাই বলেছে রসুলকে নিয়ে। ব্যথা অনেক, সব কথা বলার মতো সময় নাই। ভোলায় যখন 4 জন নবী প্রেমিক
যুবকের বুকে বুলেট মেরে শহীদ করে দেওয়া হয়েছিল, সেদিন আলেমরা বলেছিল নবী প্রেমিকের বুকে বুলেট, তোমার কি পরিণতি হবে আল্লাহই ভালো জানে। কেন বিধর্মীরা এইভাবে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? দেখেন, ইহুদি নাসারা কাফের বেঈমানরা আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে বিশ্ব শাসন করতেছে। কথা ঠিক না বেঠিক? দেন মাওলানা আসতেছে, চেয়ারটা সামনে দেন, চেয়ারটা বসে, আমি শেষ করে দিব এখন।